হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তোমার কি যেন বলে, এখন বেরিয়েছি। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, রান্না করছিলাম। ঘরের কাজকর্ম করে সব কিছু করে বেরোলাম। তো রান্না বলতে আজকে ডিমের তরকারি আর লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে তরকারি করেছি। ওইসব করে বেরোলাম। আর এসে দেখাবো, কেন দেরি হয়ে গেছে, ফোন করছিল, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। এখন বাজে 10:30, হয়তো ওই 12:30 1টার দিকে চলে আসবো কাজটা হলেই। তখন একটু কী কী রান্না হয়েছে সেগুলো আমি দেখাবো। চলো সঙ্গে থাকো। বন্ধুরা বাড়িতে এসে গেছি। বাড়িতে আসার সময় মাছ নিয়ে এসেছি। তো মাছটা ভাজা করব, ভেজে রেখে দেবো। আর মা মাছ খেতে চেয়েছিল, ডিম খাবে না বলছিল, তার জন্য মাছ। মাছ ভাজাটা হতে থাক। এই যে লাউ ডাঁটার তরকারি আলু বেগুন দিয়ে করেছি, আর হাঁড়িতে তো ভাত আছেই, আর এটা ডিমের ঝোল করেছিলাম। দুবেলার জন্য করেছিলাম। তো সেখানে মা খেতে চাইছে মাছ, তাহলে মাছটা নিয়ে আসা হোক। ফ্যানটা চলছে না। কালকে এত গরম পড়েছিল, আর সারা রাতে ঘুমাতে পারিনি। ভোরবেলা 4:30টার সময় উঠে তখন এই খাটে এসে শুয়েছি। হ্যাঁ, এই খাটে কিছু পাতা নেই, এমনি একটু উঠা বসা এসব করা হয়। তো ভোর রাত্রেবেলা এসে এখানে শুয়েছি। চলো এখন খাবো, মাছ ভাজা হয়ে গেলে খেয়ে দিয়ে তারপরে একটু শোবো। চলো সঙ্গে রাখো। টাটা বন্ধুরা। রাত্রে ডিমের তরকারি করছি বন্ধুরা, ডিম ভেজে ডিমের তরকারি হচ্ছে। আর দুপুরে যে মাছটা এনেছিলাম ভাজা দেখিয়েছি, ওইটা দুপুরবেলা সবাই ভাজা খেয়ে নিয়েছে, আর একটা আছে বাবা মা খায়, আর আমাদের সবার জন্য ডিম। আজকে বন্ধুরা শুয়েছিলাম, দেখো পাগল পাগল অবস্থায় আছি, ঠিক আছে। শুয়েছিলাম, এত মাথা ব্যথা করছে, চোখগুলো ফুলে গেছে। আজকে একটু দুপুরবেলা কেঁদে দিয়েছি। দেখো আমাদের কাছে সত্যি কথা বলতে বন্ধুরা এমন একটা ঘটনা ঘটেছে। আজকে আমরা সাধারণ ফ্যামিলির থেকে উঠে এসে সেখানে আজকে আমাদের গ্রুপ লোন ছিল, একটা লোন ছিল। লোনের টাকা আমার হাজব্যান্ড দিয়ে গেছিলো, আমার বর দিয়ে যাওয়ার পরে তো সেই টাকাটা একসঙ্গে আমি রেখে দিয়েছি। 2,500 টাকা ছিল, একসঙ্গে রেখে দিয়েছি। সেখানে দেখি 1,500 টাকা আছে, 1,000 টাকা নেই। সেই নিয়ে প্রচণ্ড খুঁজছি। এখন দেখো আমাদের কাছে 100 টাকা অনেক টাকার সমান, ঠিক আছে। আমাদের ঘরের কাজ চলছে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হলো টাকা পয়সাও খুব শর্ট আছে এখন আমাদের কাছে। তো সেই টাকা আমি কোনোভাবেই খুঁজে পেলাম না, জানি না কি হয়েছে, কাউকে দিয়েও নি। আর সোজা আমি টাকাটা এনে আমি ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি। সেই রকমভাবেই টাকাটা সেভাবেই আছে, কিন্তু 1,500 টাকা আছে, তার মধ্যে দিয়ে 1,000 টাকা নেই। কোনোভাবে খুঁজে পেলাম না। সারা সন্ধ্যাটায় ঘরকে ওলট পালট করেছি, কোনোভাবেই নেই। হ্যাঁ, তো কি হয়েছে জানি না, কারোর নামে তো দোষও দেওয়া যাবে না। তো সেই টাকাটা খুঁজে পাইনি, সেই নিয়ে
আমি খুব টেনশানে পড়ে গেছিলাম, লোনের টাকা আমি কোথায় পাবো, এখন এই মুহূর্তে আমার কাছে নেই। আর আমার বরের কাছে ছিল যেটা, সেটা আমাকে দিয়েছে। তাও আমার বরকে ফোন করলাম, আমি বলছি তুমি আসো না, টাকাটা খুঁজে পাচ্ছি না। তখন আমার বর আসলো, এসে টাকাটা খুঁজলো, ও পেল না। তখন ও বলছে দেখো তুমি কি করবে, এখন তো এই মুহূর্তে আমার কাছে নেই বলতে। তখন সন্ধ্যাবেলায় স্যার এসে দাঁড়িয়ে আছেন, আর আমি টাকা খুঁজে পাচ্ছি না। ওই নিয়ে প্রচণ্ড কান্নাকাটি করছে, প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম। এমনি তো গরমে তো আমার মাইগ্রেনের প্রবলেম আছেই, কালকে সারা রাত্রি ঘুমাতে পারিনি। আর আজকে সকালবেলা যাই হোক, কালকে ভোর 4:30টার সময় ঘুমিয়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে আর সেই যে 7:30টার সময় উঠেছে, আর ঘুমানো হয়নি। তার মধ্যে দিয়ে এরকম ঘটনা ঘটলো। তো যাই হোক, কীভাবে কী হয়েছে নিজেও জানি না, খুঁজেও পাইনি। তো এখন তারপর ভাত হয়ে গেছে, ভাত করেছি, আজকে রুটি করিনি, রুটি করার এনার্জি নেই। তো ভাত করেছি, তার মধ্যে দিয়ে কি করব না, ডিম ভেজে ডিমের ঝোল করে দিই, ওটাই করলাম। আর মায়ের 1 পিস মাছ ছিল, সেই মাছটা তো ওই ভাত দিয়ে ডিমের ঝোল দিয়েই খাওয়া হবে। আজকে আর কিছু ভালো লাগছে না, ভিডিওটা এডিট করে রেখে দেবো। তো এডিট করে নিই ভিডিওটা, আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। রাত্রের এই মেনু আছে, তার মধ্যে দিয়ে এখানে পেঁয়াজ টিয়াজ কেটেছি, একটু ঝাঁটাবো ঘরটা, সারা ঘর বালি বালি হয়ে গেছে। তো কাজগুলো করি, আর আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থেকো বন্ধুরা। আর কীরকম ভিডিও দেখতে চাও না চাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। টাটা, বাই, গুড নাইট, টাটা।